নয়। আর এই মুসলমান কারা? এই মুসলমানরা হচ্ছে আমাদের। একটা করে দলিতের উপর অত্যাচার হয়, এটা গভর্নমেন্টের রেকর্ড। তাহলে এই আন্দোলন কি শুধু মুসলমানদের আন্দোলন? শুধু মুসলমান সংবিধান আজকে সংগঠে। ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান পূর্বতন মনুসংহিতাকে নাকচ করে নবীকে অসম্মান করার নামে, কখনো আকবর রানা প্রতাপের নামে, কখনো শিবাজির নামে, কখনো ঔরঙ্গজেবের নামে, কখনো সিরাজদৌল্লার নামে, আজকে ওয়াকফ সম্পত্তির নামে, দুদিন বাদে অভিন্ন দেওয়ানি আইনের নামে, আজকে আমরা সবাই হোসেন ভাই তাকে তো কোনো বিপদের মধ্যে ফেলতে পারবো না, কারণ এরপরে আবার সপ্তাহে সপ্তাহে উনি করবেন এরকম। সুতরাং তাকে সম্মান রেখে বলছি, আন্দোলন কিন্তু রাস্তায় হবে। আগামী দিনে আন্দোলন রাস্তায়, মাঠে, ময়দানে সর্বত্র হবে। আন্দোলন প্রথমে আমার মনের মধ্যে আন্দোলিত করতে হবে, তারপর নানার শরীরে, তারপর পরিবারে, তারপর সমাজে, তারপর এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে সমস্ত রাষ্ট্রে। যে সিভিক ভলেন্টিয়ার তারাও শোষিত হচ্ছে, যে পুলিশ আমাদের শিক্ষকদের বুকে লাথি মেরেছে করছেন, কেউ কিন্তু মেনে নিতে পারছে না। সবাইকেই, জনগণকেই দরকার। এই জনগণের সহযোগিতা নিয়ে প্যারা টিচার থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সবাইকেই একদিন এই মাঠে নামতে হবে। আমাদের বক্তব্য, আজ না হয় কাল প্রত্যেককেই কিন্তু এই ময়দানে আসতে হবে, কেননা ভারতবর্ষের সংবিধান আজকে সংগঠে। ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান পূর্বতন মনুসংহিতাকে নাকচ করে যে গণতন্ত্র, বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতা আমাদের দান করেছে, সেই সংবিধান আজকে সংকটে। শুধু মুসলমান নয়, বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সকলেই সংকটে। আমার 2 মিনিটের বক্তব্যে শুধু একটা মেসেজ আপনাদের দিয়ে যেতে চাই। এই যে বৌদ্ধ গয়া একটা জায়গা আছে, দেখবেন বিহারে অবস্থিত, সারা পৃথিবীর বৌদ্ধদের পবিত্র ধর্মস্থান। সেই ধর্মস্থানে বিটি অ্যাক্ট 1949 একটা আইন, সেই আইনের জোরে ব্রাহ্মণরা তথা হিন্দুত্ববাদীরা দখল করেছে। সেই দখলের বিরুদ্ধে সেখানকার সন্ন্যাসীরা, যাকে বলে বৌদ্ধ শ্রমণ ভান্তেরা, সেখানে অনশন করছে। সেই অনশনের উপরে নীতিশ কুমারের সরকার লাঠি চালিয়েছে, তবু তারা সেখান থেকে নড়েনি, লাগাতার সেখানে অনশন করছে, ধর্ণা দিচ্ছে। সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবী থেকে তার পক্ষে প্রতিবাদ হচ্ছে, সেই বৌদ্ধদের পক্ষে। তাহলে শুধুমাত্র মুসলমান নয়, এই সংগ্রামে বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে জৈন সকলেই আজকে নেমে পড়েছে। দক্ষিণ ভারতের জৈনরা গুজরাটে, সেখানে খ্রিস্টানদের উপর আক্রমণ শুরু হয়েছে। আদিবাসী থেকে শুরু করে, দলিতদের থেকে উপর শুরু করে, আপনারা তো সবাই জানেন, আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। প্রতি 18 মিনিটে একটা করে দলিতের উপর অত্যাচার হয়, এটা গভর্নমেন্টের রেকর্ড। তাহলে এই আন্দোলন কি শুধু মুসলমানদের আন্দোলন? শুধু মুসলমানদের আন্দোলন নয়। আর এই মুসলমান কারা? এই মুসলমানরা হচ্ছে আমাদের SC ST OBC, অর্থাৎ দলিত, আদিবাসী, শূদ্র থেকে ধর্মান্তরিত মুসলমান। অর্থাৎ আজ থেকে 1500 বছর আগে ব্রাহ্মণদের তীব্র অত্যাচারের কারণে তারা ধর্মান্তরিত হয়েছিলেন। হযরত মুহাম্মদ নবীর সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়ের বাণী বুকে নিয়ে এদেশের সাম্যবাদ প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষায় এই মুসলমানরা তারা ইসলাম ধর্ম বরণ করেছিলেন। সেই তো মুসলমান। সকলের ডিএনএ যদি টেস্ট করি, তাহলে সমস্ত মুসলমানের ডিএনএতে দলিত, আদিবাসীদের রক্ত প্রভাবিত হচ্ছে। সুতরাং আগামী দিনে ঐক্যের বার্তা দিতে হবে। দলিত, আদিবাসী, মুসলমান ঐক্যবদ্ধভাবে এদেশের 90% মানুষ, মনে রাখবেন, গণতন্ত্রের নিয়মে 90% মানুষ মানে সংখ্যাগরিষ্ঠ। এই 90% মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কোথায় থাকবে ওই 10% মানুষ, যাদের কাছে 96% বিজনেস এবং 98% জমি যাদের অধিকারে, অথচ আমাদের অধিকারে মুষ্টিমেয় জমি, মুষ্টিমেয় অর্থ, অর্থাৎ আমরা কিন্তু গোলাম হয়ে আছি, এদেশের গোলাম। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না, চলতে পারছি না, আমার অধিকারের দাবি জানাতে পারছি না। বাংলার বুকে 30% মুসলমান, তার চাকরি নেই, মাত্র 2% চাকরি করে। তাহলে এই যদি অবস্থা হয়, কবে আপনারা পথে নামবেন? কবে আমরা ঐক্যের বার্তা দেব? এই এলাকার মতুয়া সমাজ আছে, রবিদাসিয়া সমাজ আছে, এই যারা দেখবেন এখানে মুচি, অর্থাৎ যাদের বলা হয় ঘৃণা করা হয়, শ্রমজীবী মানুষকে ভারতবর্ষে যুগ যুগ ধরে ঘৃণা করেছে। সেই ঘৃণার বিরুদ্ধে প্রতিবাদের নামেই তো ইসলাম।
অর্থাৎ সংঘবদ্ধ হও, সাম্যের বাণী নাও, ভ্রাতৃত্বের বাণী নাও, ন্যায়ের বাণী নাও এবং এই অসাম্য বর্ণ বৈষম্যবাদ ব্রাহ্মণ্যবাদ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এটাই তো ছিল তো মূল মন্ত্র। সেই মন্ত্র থেকে আমরা সরে গেছি, তাই জন্য তো আজকে এই বিপদ, একের পর এক বিপদ আমাদের সামনে আসছে। কখনো এনআরসির নামে, কখনো নবীকে অসম্মান করার নামে, কখনো আকবর রানা প্রতাপের নামে, কখনো শিবাজির নামে, কখনো ঔরঙ্গজেবের নামে, কখনো সিরাজদৌল্লার নামে, আজকে ওয়াকফ সম্পত্তির নামে, দুদিন বাদে অভিন্ন দেওয়ানি আইনের নামে আজকে আমরা সবাই সারাক্ষণ পথের মধ্যে আছি। একটা জাতিকে তিতিবিরক্ত করে দেওয়া হয়েছে। এরপর আমরা কি করব? দেয়ালে পিঠ ঠেকিয়ে দেব? সংগ্রামী বন্ধু, সকলে ঐক্যবদ্ধ হন এবং নিজেদের নেতৃত্ব নিজেরা তৈরি করুন। কেননা ওই নেতৃত্ব এতদিন পর্যন্ত যাদের হয়ে আমরা কাজ করেছি, অর্থাৎ কোন একটা রাজনৈতিক দলের হয়ে আমরা কাজ করেছি, এক একটা রাজনৈতিক দল আমাদের কাছে এক একটা মুখোশ পরে এসছে। কখনো সমাজতন্ত্রের মুখোশ পরে এসছে, কখনো সাম্যবাদের মুখোশ পরে এসছে, কখনো গণতন্ত্রের মুখোশ পরে এসছে, কখনো অতি হিন্দুত্ববাদের মুখোশ পরে এসছে, কখনো নরম হিন্দুত্ববাদের মুখোশ পরে আমাদের সামনে এসছে। কিন্তু আজকের বিপ্লবী সময় এসে দাঁড়িয়েছে, অর্থাৎ 26 তারিখ ব্রিগেড সমাবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সংবিধান বাঁচানোর লক্ষ্যে ওই ব্রিগেডটাকে আমাদের ভরাতে হবে। কেননা সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে। আর এই প্রথম জাতির নামে আমরা ব্রিগেড ভরাবো। এতদিন আমরা ব্রিগেড ভরেছি কোনো না কোনো ব্যানারের নামে। আজকে আমরা জাতীয় পতাকা নিয়ে আমাদের শান্তি, আমাদের সৌভ্রাতৃত্ব বজায় রেখে বিশৃঙ্খল না হয়ে কারো প্ররোচনায় পা না দিয়ে অহিংস পন্থায় আমরা এগিয়ে যাব এবং ব্রিগেডটাকে আমরা ভরিয়ে ফেলবো। বন্ধু, পুলিশের লাঠিতে গরম আছে, প্রচণ্ড গরম, কিন্তু আমাদের বুকের মধ্যে কিন্তু হাঁপড় জ্বলছে, আগুন জ্বলছে। ওই আগুন দিয়ে ওই পুলিশের লাঠি পুড়ে ছাই হয়ে যাবে একদিন। কেননা গণতন্ত্রের পক্ষে আমরা কথা বলবো, সংবিধান আমাদের পক্ষে। সংবিধান কে রচনা করেছে? এই যে দলিত, মুসলিম এবং আদিবাসী, তাদের বাপ ভীমরাও আম্বেদকর সংবিধান রচনা করেছে। কোন ব্রাহ্মণ্যবাদী বিদেশি শক্তি সংবিধান রচনা করেনি। সুতরাং সংবিধানকে রক্ষা করা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এবং এই সংবিধানের জন্য আমাদের অন্তত 26 তারিখ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাচ্ছে, এই এলাকার আপনারা সঠিক সময়ে পৌঁছে যাবেন। কারোর প্ররোচনায় পা দেওয়া চলবে না। এই সংগ্রাম দীর্ঘদিন চলবে, দীর্ঘদিন চলবে। সবাই প্রস্তুত হন। এলাকায় সংগ্রাম হবে, দিল্লিতে সংগ্রাম হবে, সারা ভারত জুড়ে বিপ্লব চলবে। সবাই প্রস্তুত হন। আসছে স্বাধীনতার নতুন দিন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।